ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো কামিজ কিভাবে কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা হচ্ছে আমার কামিজ, এমনকি একটা সালোয়ারের পিস। এই যে কামিজের পিসটা আমি নিয়ে নিব। কামিজের পিসটা আমি খুলে দিব। খুলে দিয়ে এই যে দেখুন, কামিজের পিসটার উল্টো সিধা অবশ্যই আছে। উল্টোকে বাহিরে রেখে সিধা পাশটা ভিতরে রেখে আমি একটা ভাঁজ করে দেব। তার আগে বলে রাখি, অবশ্যই আপনি কামিজের মাপটা নিতে হবে। মাপটা কিভাবে নেবেন, আমার চ্যানেলে আরেকটা সালোয়ার কামিজের মাপের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মাপ নেওয়ার পরে আপনি মাপ অনুযায়ী, আমি ডায়েরিতে আমার মাপটা লিখে নিলাম। ডায়েরিতে আমার লেখা আছে মাপটা। মাপ অনুযায়ী শুরুতেই যে মাপটা নেবেন সেটা হচ্ছে আপনার নিচের ঘেরের মাপটা দিয়ে আপনি শুরু করবেন। দেখুন, কাপড়টা 1 ইঞ্চি বাদ দিয়ে ঘেরটা আপনার যতটুকু আছে তার অর্ধেক, আমার 23.5 ইঞ্চি আছে। আমি 11 ইঞ্চি থেকে 2 সুতা কম, 12 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে নিলাম। নিয়ে এই ঘের অনুযায়ী আমি কাপড়টাকে একটু সুন্দর করে ভাঁজ করে নিলাম। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুন্দর করে ভাঁজ করে নিলাম। তারপর আমি লম্বার মাপটা আমি নিয়ে নিব। দেখুন, আমার লম্বার মাপটা যত আছে আমি লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা আমি নিয়ে নিলাম। লম্বার মাপটা নেওয়ার পরে আপনি শোল্ডারের মাপটা নিতে হবে, যেটাকে আমরা কাঁধ বলে থাকি। আমার শোল্ডারের মাপটা আমি নিয়ে নিয়েছি, আমার 15 আছে, আমি এর অর্ধেক নিয়ে নিয়েছি। অর্ধেক অবশ্যই নিতে হবে, কারণ হচ্ছে আপনার কাপড়টা ভাঁজ করা আছে। আপনি যদি 5.5 নেন তাহলে ওইটা 11 হয়ে যাবে। দেখুন, আমি মার্কাটা করে নিলাম। তারপর লম্বার যে মার্কাটা আছে, এই মার্কা থেকে আমি যে হাতের যে মহড়াটা আছে, মহড়াটাকে মোহরি বলে, মোহরটা নিয়ে নিব। মোহরাটা আমার 8.5 ইঞ্চি আছে, আমি 1.5 ইঞ্চি কম নিয়ে নিব। 1.5 ইঞ্চি কম নিয়ে আমি একটা টান দিয়ে দিব, চক দিয়ে মার্কার টান টান দিয়ে দিব। তারপর আমি বুকের লুজটা নিয়ে নেব। দেখুন, বুকের লুজটা আমার 21 আছে, আমি 10.5 ইঞ্চি নিয়ে নিব। 10.5 ইঞ্চি নেওয়ার পর আমি এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে দিব। তারপর হচ্ছে আমি সাইডের যে কাটা থাকে, কোমরের কাটাটা আমার 21 ইঞ্চি আছে, আমি নিয়ে নিব। তারপর এখান থেকে এতটুকু আমি অর্ধেক করে নিব। অর্ধেক করে নিয়ে সাথে সাথে এটা এখানে আমার পেটের মাপটা আসবে। পেটের মাপটা আমার আছে 19, 19.5 আছে। 19.5-এর অর্ধেক নিয়ে আমি আরও 1 ইঞ্চি যোগ করে দিলাম এক্সট্রা আমার সেলাইয়ের জন্য। তারপর এখানে কোমরের মাপটা নিয়ে নিব। কোমরের মাপটা হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি 11 নিয়ে নিলাম। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে দেখুন, আমার এক্সট্রা 1 ইঞ্চি অলরেডি আগের থেকে নেওয়া আছে। এখানে মোহরার শেপটা আমি এইভাবে দিয়ে দিলাম। এটা আপনারাও দিয়ে দিতে পারেন সহজ করে। মোহরার শেপটা দেওয়ার পরে দেখুন, আমি ঘুরিয়ে দিলাম। আমার 8.5 দরকার, 8.5 হয়ে গেছে। আমি কিন্তু 7 ইঞ্চি মোহরাটা নামিয়েছিলাম উপর থেকে। তারপর আমি সুন্দর করে দেখুন মার্কা করে দেব। স্কেলটা সুন্দর করে যেভাবে ধরলে আমার মার্কার সুন্দর শেপটা ভালো আসবে সেইভাবে আমি ধরে নিব। এখানে দুটো মার্কা হবে। দুটো মার্কা করে নিলাম, বাস হয়ে গেল। এখন আমি এটাকে এদিক দিয়ে কেটে দেব। সুন্দর করে আমি মার্কা অনুযায়ী মোড়ার শেপটা সুন্দর করে নিয়ে যাবেন। মার্কা অনুযায়ী আমি কেটে দিব। তবে সবসময় খেয়াল রাখবেন, ভিতরের মার্কা দিয়ে কিন্তু আপনি কাটবেন না, আপনি বাইরের মার্কা দিয়ে কাটতে হবে। দেখুন, ভিতরের মার্কা এখানে কর্নারে একটা আমি নিশানা দিয়ে দিলাম। মার্ক অনুযায়ী সোজা করে কেটে দিবেন, বাস। এটা হচ্ছে আপনার এক পার্ট কাটা হবে। কাপড় যদি কম থাকে বা আপনার যদি কামিজের মাপটা যদি বড় থাকে, বডির সাইজটা যদি বড় থাকে, তার আগে বলে রাখি এটার সাইজ হচ্ছে আপনার 42 ইঞ্চি সাইজ একটা কামিজ কাটা হচ্ছে। যদি বডি বড় থাকে, লুজ বেশি থাকে, তাহলে আপনার এক পার্ট করে আনতে হবে। আর যদি কম ছোট পাতলা মানুষের, চিকন মানুষের যদি সাইজ থেকে থাকে, তাহলে আপনার দু ভাঁজে কিন্তু দুটা পার্ট চলে আসতো। আমি সিঙ্গেল ভাঁজ দিয়ে কাটলাম।
এই মাথা থেকে আমি এক পার্ট নিয়েছি, এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে দেবো। এই দেখুন কাপড়টা ঘুরিয়ে দিয়ে এই মাথা থেকে আমি আর একটা পার্ট নিয়ে আসবো, মানে দুই কোণা থেকে দুটা পার্ট আসবে। এটাকে আমি সেম একটা ভাঁজ দিয়ে দিব, ওই ঘের অনুসরণ করে, ঘেরের মাপ যতটুকু আমি প্রথমেই নিয়েছিলাম ওই ঘের অনুযায়ী আমি কাপড়টাকে ভাঁজ করে দেব। এই ঘেরটার মাপ আমি দেখে নিলাম টোটাল কত আছে, এই টোটাল আমি ঘেরের মাপ অনুযায়ী, এই দেখুন ঘেরের মাপ অনুযায়ী আমি ভাঁজ দিয়ে দিলাম। এই ঘের অনুযায়ী আমি টোটাল ভাঁজ করে দিব কাপড়টাকে সুন্দর করে। সাইডে আমি নখ দিয়ে একটু বসিয়ে দিব ভালো করে, যেন কাপড়টা ভালো থাকে বা না নড়ে। মিডিলটা ঠিক থাকার জন্য নখ দিয়ে আপনি সাইডে একটা টান দিতে পারেন। এই যে আপনি এখন সমান সমান করে এই ফ্রন্ট পার্টটা, যেটা সামনের পার্টটা কেটেছিলাম, ওটা সমান সমান করে বসিয়ে দিয়ে বাস, আর কোনো মাপ নিতে হবে না, আর কোনো মার্কাও করতে হবে না। ওইটা বসিয়ে আপনি ওইটা অনুযায়ী আপনি কেটে দিতে হবে, ওইটার ঠিক ওইটার মতো করে কেটে দিবেন। এই দেখুন একদম ইজি একটা বিষয়। আপনি মাপ নিয়ে প্রথম পার্টটা কেটে দিলেন, প্রথম পার্ট রেখে তারপর দ্বিতীয় পার্টটা কেটে দিলেন। যদি এরপরও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমরা অবশ্যই আরও সহজ করে আপনাকে বুঝিয়ে দিব, যেহেতু আপনি কাজ শেখার জন্য ভিডিওটা দেখছেন। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি শেয়ার করে দিবেন, প্লাস চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার দুটো পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল, বডি কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি হাতটা কাটবো, স্লিভ যেটাকে বলে, আমি হাত কেটে দিব। হাত কাটার জন্য আপনাকে দেখুন দুটা টুকরা বেরিয়েছে আমার বডি কাটার পরে। এই যে এক সাইড বড় আর এক সাইড ছোট, এই যে এই সাইডটা বড় দেখুন, আর এটার উপরে আমি ওই পার্টটাও বসিয়ে দেব। দেখুন এই পাশটা বড় আছে, এই পাশটা ছোট আছে। ছোট পাশটা আমি নিয়ে নিব। ছোট পাশটা যদি আমার হাত চলে আসে, হাতের যে সাইজ আছে সাইজ অনুযায়ী, মাপ অনুযায়ী যদি চলে আসে, তাহলে আমি ছোট সাইজ থেকে কেটে নিব। আমি দেখে নিলাম মাপটা ঠিক আছে আমার, আর বড় সাইজটা আমার ওইদিকে থাকলে আমার এটা কাজে লাগবে। আমি এখানে হাফ ইঞ্চি নিয়ে নিলাম শুরুতেই। হাফ ইঞ্চি দাগ থেকে আমি হাতের লম্বাটা 17 আছে, আমি 17 নিয়ে নিলাম। হাতের মুখটা আমার 10 আছে, আমি 10 নিয়ে নিব। 5 নিয়ে নিব, 5 দুগুণে 10। তারপর আমি একটা মার্কার টেনে দেব। এখানে হাফ ইঞ্চি নিয়ে নিব আমার সেলাইয়ের জন্য, এখানে এক্সট্রা নিয়ে নিব আরও 1 ইঞ্চি সাইডে 1 ইঞ্চি মার্কার দিয়ে। তারপর এখানে দেখুন 4 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে এখান থেকে সোজা একটা টান দিয়ে দেব, সোজা মার্কার টেনে দিলাম। প্লাস দেখুন এখান থেকে এই আমি মার্কার টেনে দিলাম একটা, যেটা আমার এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেখান থেকে, তারপর ভিতরে আরও টেনে দিলাম। বাস এখানে আমি রাউন্ডটা দিয়ে দিব। দেখুন আমি শেপটা করে নিলাম। শেপটা হয়তো চোখ দিয়ে আঁকা বাঁকা হয়েছে, বাট কাটতে গেলে শেপটা অবশ্যই সুন্দর হয়ে যাবে। আপনি এখন কেটে দিবেন বাস। আপনি এগুলো কাটতে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, আমরা বুঝিয়ে দেবো। দেখুন আমি শেপটা কত সুন্দর করে কেটে দিলাম। এখানে একটু নিশান লাগিয়ে দিবেন, কোনাটা কেটে দিলে আপনার মিডিলটা হয়ে যাবে। এ হচ্ছে আপনার স্লিপ কাটা হয়ে গেল। এ হচ্ছে আমার এক্সট্রা একটা কাপড় রয়ে গেল, এই কাপড় দিয়ে আমার অন্য একটা কাজ হবে। দেখুন বডি, এই দুটো বডি, এ হচ্ছে স্লিপ। বাস
এই পর্যন্ত আমার কাটিং শেষ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি আরও কিছু দরকার হলে, আরও কিছু জানতে চাইলে টেইলারিং সংক্রান্ত যে কোনো বিষয় বলবেন আমাদের।